হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে আমরা অনেক দিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, মানে আমার মাসি শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম। তো সেই দিনেরই ভিডিও ফোনের মধ্যে ছিল, তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, কারণ তখন তো ঠান্ডা ছিল আর এখন কিন্তু বেশ গরমের ভাবটা পড়ে গেছে। তো এখানে ছিল এখানে ছিল আমার ননদ, আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি, আমি, আমার মেয়ে, আমার ননদের মেয়ে, ব্যাস আমরা এই কয়েকজনে মিলে যাচ্ছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো অনেক দিন ধরেই মাসি ডাকছিল ফোন করে যাওয়ার জন্য। তো ফাইনালি সেই দিন আমার ননদ এসেছিল, তো সেই সোর্সেই আর কি যাওয়া হয়েছিল, ননদের উদ্যোগেই আর কি। তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই, এখান থেকে ফল নেওয়া হচ্ছিল। আর তখন জানি না ক্যামেরাটায় হঠাৎ করে কেমন একটা মানে ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে গেছিলো। তো সেটাই দেখছিলাম যে কি হয়েছে ক্যামেরায়। তো কিছুক্ষণ পর আবার ঠিকও করে ফেলেছিলাম। তো এখান থেকে ফল নেওয়া হয়ে গেছে, সামনে একটা মিষ্টির দোকান ছিল, যেহেতু এখানে দাঁড়ানো হয়েছে তো সেজন্য একবারে এখান থেকে মিষ্টিটাও নিয়ে নেওয়া হচ্ছে। মানে আমার ননদ নেমেই গিয়েছিলো, কারণ বাচ্চা দুটো আমার কাছে ছিল, তো সেজন্য আর আমি নামতে পারিনি। তো এখান থেকে ফল নেওয়ার পরে যাবে ওখানে মিষ্টি আনতে। এখানে পিসি আর দিদি মিলেই দেখছিল কি ফল নেওয়া যায়। তো মেশোর একটু শরীর খারাপ, তো সেই জন্যই আর কি মেশোর জন্য ফল নেওয়া হচ্ছে। তো আমরা চলে এসেছি মাসি বাড়িতে। আর এখানে দেখছি পুচকেটা এখানে বসে বসে ফোন দেখছে ভ্যানের ওপর বসে, আর আমরা নেমে বাড়িতে ঢুকছি, ওকে দেখলাম এখানে বসে বসে ফোন দেখছে। তো ওদের বাড়িতে আমরা এসেছি, ওকে আমরা ডাকছি, ও আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। তবু ওকে জোর করে একটু কোলে নিলাম, ওকে কোলে নিয়ে ঘরে গিয়েছিলাম, মানে ওকে আমি কোলে করে নিয়ে ঘরে চলে গেছিলাম। ও আসতে চাইছিল না, তাও জোর করে নিয়ে গেছি কোলে করে। তো যাই হোক, চলো তোমাদের এবার দেখাই এই বাড়িটা। মাসিদের বাড়িতে এসেছি, মেশোর শরীর খারাপ, বললামই তো মেশোর শরীর খারাপ, সেই উপলক্ষেই আর কি আসা। তো ওই যে আমার মাসি শাশুড়ি, আর এসে দেখি এখানে সবাই খেলা করছে। এখানে আমার জায়ের ছেলে আর পাড়ার কিছু ছেলেপেলে মিলে খেলছিল। তো আসার পরে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, বাদাম দিয়েছিল একটুখানি, তো বাদামগুলো খেতে পারিনি। আর এটা হচ্ছে আমার জায়ের ঘর, ছোটো যা, মানে যে বাড়িতে এসেছি সেই মাসি শাশুড়ির ছোটো বৌমার ঘর। তো এখানে বাচ্চাগুলো সব খেলছিল আর কি, লাফালাফি করছিল। এখানে দুটো, মানে আমাদের সঙ্গে দুটো এসছে, আমার ননদের মেয়ে, আর আমার যেই বাড়িতে এসেছি সেই বাড়িতেও একটা বাচ্চা আছে। তো এখানে আমরা চা করে বসে পড়েছিলাম, চাটা খেয়ে নিলাম। এরপর আমাদের জন্য পরোটা আর তরকারি নিয়ে চলে এসছে। তো সেটা এখন মানে প্লেটে দেওয়া হচ্ছে, সবার জন্য ভাগ করে দেওয়া হচ্ছে, তো সবাই সেটাই খাবে। আর ওদিকে কিন্তু মাসি রান্না বসিয়ে দিয়েছে, মাসির রান্নাও প্রায় হয়ে এসছে, দেখলাম রান্না বসিয়েছে। তো এগুলো খাওয়ার পরে কি আর ভাত খাওয়া যায়? যেহেতু এখন প্রায় 11:30 12:30 বেজে গেছে, আবার ওদিকে ভাতও রান্না করছে। আর এখানে দিতে গিয়ে না পিসি প্যাকেটের থেকে তরকারিটা নিচে ফেলে দিয়েছে, মানে প্যাকেট ছিঁড়েছে এমনভাবে তরকারিটা নিচে পড়ে গেছে। তো যাই হোক, তখন একবার চা করতে গিয়ে পুরো দুধটাই ফেলে দিয়েছে। মানে কি যেন হয়েছিল আজকে, যে বাড়িতে এসেছি সে বাড়ি শুরু পড়েই যাচ্ছে, দেখো কতটা তরকারি পুরো পড়ে গেছে নিচে। তো যাই হোক, চলো। তো দেখো ওখান থেকে পরোটা খাওয়ার পরে চলে এসেছি, এটা হচ্ছে আমার যেই মাসি শাশুড়ি বাড়িতে এসেছি সেই মাসির মেয়ের বাড়ি। এটা হচ্ছে ওদের বাড়ি, এই হচ্ছে ঘর। ওদের ঘরটা না খুব তাড়াহুড়োর মধ্যে করেছে, তো সেই জন্য এক ঘর এক বারান্দা করে রেখেছিল। তো এই হচ্ছে সেই একদম মাঠের মধ্যে বাড়ি, আর আমরা মাঠের মধ্যে দিয়ে এসেছি, এই মাঠের ভিতর দিয়ে এসেছি এই বাড়িতে। মানে এই মাঠ দিয়ে এসে রাস্তা আছে ওই সাইড দিয়ে, কিন্তু রাস্তা দিয়ে আসলে হয়তো অনেকটা দেরি হয়ে যেত, তো সেই জন্য আমরা এই মাঠ দিয়ে চলে এসেছি। তো চলো। তো দেখো এসে এখানে দেখলাম সবাই খেতে বসে পড়েছে, মানে দুষ্টু আর আমার ওই জায়ের মেয়ে খেতে বসেছে। তো ও তো মুখ ঘুরিয়ে রেখেছে, যে দেখেছে আমি ক্যামেরা অন করেছি, তো এদিকে তাকাচ্ছিলই না। তো যাই হোক, চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাবো। অনেকটাই বেলা হয়ে যাবে, আবার দুষ্টু পড়া আছে 5টা থেকে, তো সেই জন্য তারা মানে একটু তাড়া হচ্ছিলো, যেহেতু পড়া আছে ওর। আর শীতের দিন না, এখন মানে শীত ছিল তখন, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে ঠান্ডা 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 পড়ার আগে বাড়িতে চলে যাবে। তো ওইখানে খাওয়ার পরে দই, দেখো ওরা কত ভাত নষ্ট করেছে, এরা কিন্তু ভাতই খায়নি, মানে অল্প করেই ভাত দেওয়া হয়েছিল, তবুও পরোটা খাওয়া হয়েছে না অন টাইমে আর কি, তো সেই জন্য আর খেতে পারিনি। তো এখানে দেখো খাওয়া দাওয়ার পরে মেয়েকে রেখে গেছিলাম, যখন ওই ননদের বাড়ি গেলাম তখন মেয়েকে রেখে গেছিলাম এখানে, তো পিসি ওকে খাইয়ে দিয়েছে। তো এখানে খাওয়া দাওয়ার পরে একটুখানি বসে মানে আমার জাটা আর কি বাচ্চাটা কাঁদছিল বলে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, তো ও হয়তো ঘুমিয়ে পড়বে এক্ষুনি। তো আমরাও এদিকে বাড়িতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছিলাম, মানে সবাই একটু চুল টুলগুলো ঠিক যাওয়ার পরে তো আর ড্রেস চেঞ্জই করিনি, যেগুলো পরেছিলাম আমরা সেগুলো পরেই চলে এসেছি।
তো যাই হোক, দেখো এখন আমরা বাড়ি বেরোনোর জন্য রাস্তা থেকে টাটা দিয়ে দিলাম সবাইকে, আর আমাদের টোটো ছেড়ে দিয়েছে। বাই বাই, আমার ননদের মেয়ে বাই বাই দিচ্ছে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপর যদি পারি আবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো দেখো বাড়ি এসে আর সেরকম কিছু কাজ ছিল না, জামা কাপড় ছেড়ে রেখে দিয়েছি, আর সন্ধেও হয়ে গেছে। তো সন্ধেটাও দিয়ে দিলাম। এখন সজ্জা টজ্জা দিয়ে এখন যাব ওই ঘরে, চা করব, সবাই মিলে চাটা খেয়ে তারপরে আর বোধহয় কিছু শেয়ার করতে পারবো না। দেখো বাইরেটা পুরো অন্ধকারই হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি আরও কিছু শেয়ার করতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো চলো, দেখো এখানে জামা কাপড় কতগুলো, মানে যেগুলো পরে গেছিলাম এগুলো কালকে সকালে কাছাকাছি হবে। তো যাই হোক, চলো টাটা বাই বাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।